শিলচর জেলা পরিষদ আসনে ঝড়ের মতো উড়ে যাবে বিজেপি, দাবি কংগ্রেসের। শিলচর জেলা পরিষদ আসনে ঝড়ের মতো উড়ে যাবে বিজেপি। স্থানীয় বিধায়ক বিভিন্ন এলাকা পরিদর্শন করে টের পেয়েছেন গেরুয়া দলের পায়ের নিচে মাটি নেই, কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন। গতকাল এমন দাবি করেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। শিলচর ব্লকের 5টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদেও কংগ্রেস প্রার্থীরা জয়ী হবেন বলে অভিজিৎ দাবি করেন। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। শিলচর বিধানসভা অঞ্চলে একটাই জেলা পরিষদ আসন, সেই আসনে কংগ্রেস দলের প্রার্থী নুর ইসলাম বড়ভুইয়া এবং আমাদের এখানে 5টা জিপিতে 5 জন এপি সদস্য প্রার্থীরা আছেন। শিলচরের জেলা পরিষদের প্রার্থীর জয়, নুর ইসলাম বড়ভুইয়ার জয়, এবং আমাদের যে 5টা জিপিতে যে এপি সদস্যরা আছেন, শুধু 11 তারিখের অপেক্ষায় আমাদের জয় সুনিশ্চিত এবং শিলচরের প্রার্থী নুর ইসলাম বড়ভুইয়া বিপুল ভোটে জয়যুক্ত হবেন। শুধু খালি রেজাল্ট আউটের অপেক্ষায় 11 তারিখে জয় আপনারা দেখবেন যে ভালো ভোটের ব্যবধানে জয় হবে এবং শিলচরে আমাদের এপি ব্লকও আমাদের কংগ্রেস দলের গঠন হবে। ডিফারেন্স কেমন থাকবে ভোটের? দেখুন, যেভাবে নুর ইসলাম বড়ভুইয়াকে বিশেষ করে হিন্দু মুসলিম প্রত্যেক সম্প্রদায়, নেপালি, মণিপুরী সম্প্রদায় যেভাবে 2 হাত ভরে ওনাকে আশীর্বাদ জানিয়েছেন, আমরা নিশ্চিন্ত যে বিজেপির সাথে অনেক ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী জয়ী হবেন। কন্টেস্ট তো স্বাভাবিক অর্থে বিজেপির সাথে আমাদের কন্টেস্ট হবে। নির্দল প্রার্থী বলে কেউ ভোট দেয় না আজকাল, এটা হচ্ছে বিজেপির বি টিম। বিজেপি একটা নির্দল প্রার্থী খাড়া করেছেন ওনারা, যে 1-2টা জিপিতে যদি কিছুটা ভোট, সংখ্যালঘু ভোট যদি কাটা যায়, সেই চিন্তাটা করেছেন। কিন্তু বর্তমানে বিজেপির যিনি প্রার্থী এবং শিলচরের বিধায়ক যখন এই 5টা জিপিতে ঘোরাফেরা করেছেন, উনি ভালোভাবে টের পেয়ে গেছেন যে ওনাদের পাওয়ার তলে মাটি নেই। এবার হিন্দু মুসলিম মিলে কংগ্রেস দলের পক্ষে আছেন এবং সবাই মিলে কংগ্রেস দলের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। যেদিকে যাচ্ছি, যেখানে যাচ্ছি, সবাই আশীর্বাদ করছেন, আদর করছেন, যেদিকে গেছে সবাই সহযোগিতা করছেন আমার সঙ্গে। আমার প্রধান কাজ আমার এরিয়ার সব রাস্তাগুলো ঠিক করা। আমি সব এরিয়া ঘুরিয়ে দেখছি, সবের রাস্তারই সমস্যা সবচেয়ে বেশি, জনসাধারণের সবচেয়ে বেশি রাস্তার সমস্যা। এনডির বান আছে আর বন্যার সমস্যা আছে, এগুলো আমি ঠিক করি। আচ্ছা, আপনি তো বিভিন্ন জায়গাতে এই যে নির্বাচনী প্রচারে গিয়েছেন, তো জনগণের তো কিছু একটা আপনার কাছে বলা হয়েছে যে এখানে এমন অসুবিধা চলছে, জলের অসুবিধা, পানীয় জলের অসুবিধা বা রাস্তাঘাট নেই, তো এই বিষয়ে কী পদক্ষেপ নেবেন? আমি 2টা জিপি, একটা হলো বদরপুর মাসিমপুর জিপি, রাস্তার খুব বেশি সমস্যা, এবং এই অঞ্চল যেটা আমরা আজকে হয়েছে কৃষ্ণপুর বৈরব, এই জিপিতে রাস্তার অনেক সমস্যা আছে এবং নিজ জৈনপুর জিপি ফ্লাডের এফেক্ট আছে, বাঁধের সমস্যা আছে।